नमस्कार बंधुरा मा किचेने सबाइके स्वागतम। आज के छोट्ट एक रेसिपि निये चले एसेछि आबार। जारा आमार भिडियो प्रतिदिन बा दैनिक देखें तादेरके अंतर थेके धन्यवाद जानाई। प्रथमे निये नेब हच्छे सयाबिन। गरम जल करे सयाबिनगुलोके ढेले देब, भालो करे नेड़े छेड़े जले डुबिए देब पुरोटाई। आमरा जेभावे साधारणत सयाबिन धुए थाकी बा जले भिजिए थाकी सेई पद्धतिटाई अवलम्बन करब। एखाने नतून कोनो कारुकार्य नेई। एबार निये नेब हच्छे दुटो टमेटो छोटो करे पिस करे, दुटो पेঁয়াজ फाली करे नेब, संगे निये नेब काँचा लंका, रसुन, आदा और एक टुकरो लेबू। एबार धुए राखा सयाबिनगुलोके निये एकटा काज रयेछे। एखाने गरम जले फुटिए नेওয়া টিকপিতের माध्यमे 3-4টা করে সয়াবিন গেঁথে নেব। যেভাবে শিক কাবাব এইসব করে সেইভাবেই এই সয়াবিনটাকে গেঁথে নেব। মোটামুটি একটা টিকপিতে 4টে করে সয়াবিন ধরে। এখানে নারকেলের কাঠিও ব্যবহার করা যেত, কিন্তু নারকেলের কাঠি পাইনি তাই টিকপিত ব্যবহার করেছি। অবশ্যই প্লাস্টিকের টিকপিত ব্যবহার করবেন না, কাঠের টিকপিত ব্যবহার করবেন। প্লাস্টিকের টিকপিত গলে যাবে আর এটা তেলে ভাজতে হবে, সেই জন্য প্লাস্টিক থেকে দূরেই থাকবেন। এবার আমি হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে পরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর হচ্ছে কিছুটা পরিমাণ টক দই। এখানে 2 চামচের মতন টক দই ব্যবহার করব। পেস্ট হয়ে যাওয়ার পরে জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার একটা বাটার তৈরি করব। নিয়ে নেব 2-3 চামচ ময়দা, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, একটা ডিম ফাটিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে একটা বাটার তৈরি করে নেব। এখানে আমি গরম জল ব্যবহার করতে পারতাম, গরম জল করার সময় ছিল না, সেই জন্য গরম জল করিনি, ঠান্ডা জল ব্যবহার করেছি। এইভাবে ভালো করে মিনিট 5 ফেটিয়ে নিতে হবে। বাটারটা যত ফাটাবে ততই ভালো, যত ফেটে যায় বাটার ততই ভালো হয়। আপনার হচ্ছে যে কারণে ব্যবহার করব সেই কারণটার জন্য। বাটার মোটামুটি রেডি। আমি এইদিকে হচ্ছে কড়াই গরম বসিয়ে দিয়েছি তেল দিয়ে। সয়াবিনগুলো ভাজতে হবে, সেই জন্য বাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি হচ্ছে সয়াবিনগুলোকে একটা একটা করে ভিজিয়ে দিয়ে দেবো গরম তেলে। এখানে টিকপিত ব্যবহার করার কারণে সয়াবিনগুলো ছড়িয়ে ছিটে যাবে না, সেই কারণে আর দেখতেও খুব সুন্দর হয়, সেই জন্যই হচ্ছে টিকপিতগুলো ব্যবহার করা হয়েছে। 3-4টে করে সয়াবিন গেঁথে নিয়ে এভাবে ভালো করে চারো সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো তো মোটামুটি চৌকোনো থাকে, সেই জন্য আমার এখানে যতগুলো সয়াবিন নিয়েছিলে দুবারে ভাজতে হবে। এই প্রথমবারে ভেজে তুলছি, এরপরে দ্বিতীয়বার আবার দিয়ে দেব। সয়াবিনগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন তুলতে হবে, বা ব্রাউন কালার যেটাকে বলে তখন তুলে নিতে হবে। এবার দ্বিতীয় রাউন্ডের ভাজাটা ভেজে নিচ্ছি। মোটামুটি আমি এখানে 20-25খানা টিকপিত গেঁথেছিলাম, তো সেই জন্য একটু সময় লাগছে। এইভাবে ভালো করে উল্টে পাল্টে সমস্ত সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তেলের টেম্পারেচারটা যেন ভালো থাকে, ফুল থাকে। কমে গেলে ভালো হবে না, একদম কড়া গরমে ভেজে নিতে হবে। আমার সব সয়াবিন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে তেল থেকে তুলে নিতে হবে। আমি এখানে যে তেলটা রয়েছে সেটা ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে ময়দার গুঁড়োগুলো রয়ে গেছে, সেই জন্য আমি তেলটা ব্যবহার করব না, ফেলে দেব। এবার হচ্ছে কড়াইতে একটুখানি তেল দিয়ে আবার হচ্ছে বসিয়ে দেবো কড়াইটাকে। এবারকার মশলাগুলো পুরো ঢেলে দেব। যে বাটারটা তৈরি করেছিলাম মশলাটা, একটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সেটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। প্রচণ্ড ছিটে যাচ্ছে, সেই জন্য আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। যখন জল শুকিয়ে যাবে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন ভালো করে কষিয়ে একটুখানি সয়া সস দিয়ে দিতে হবে। সয়া সস দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আরও মিনিট 5 কষাতে হবে। যখন একদম তেল ছাড়তে শুরু করবে তখন হচ্ছে দিয়ে দেবো এখানে গরম জল। গরম জল দিয়ে একদম টকবক করে যখন ফুটে উঠবে
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। টকবক করে ফুটে উঠেছে, এবার আমি সয়াবিন ভাজাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বেশি না মিনিট 5 বসিয়ে রাখলাম। একদম ঝোল শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো, বাস রান্না রেডি। এবার ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। এটা ভাত রুটি যার সঙ্গে চান সেটার সঙ্গে খেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও dekhar jonno। Get on my head. Get on my head. Get on my head. Get on my head.